আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন চ্যানেলে। অবশ্যই ভিডিওটা দেখে কেমন হয়েছে লাইক কমেন্ট করে যাবেন। সবাই ভিডিও দেখেন, লাইক কমেন্ট কেউ করেন না, একটু লাইক কমেন্ট করে যাবেন। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া ইউজ করছি, রেডিমেড যেটা রাঁধুনি গুঁড়া পাওয়া যায় সেটা। তো ওগুলো দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর হালকা পাতলা এখানে কিছু গোটা মশলা ইউজ করছি, লং, এলাচি, দালচিনি, এগুলো সবার ঘরে অ্যাভেলেবেল থাকে, ওগুলো ইউজ করছি। এগুলো দিয়ে তরকারিটা এতটা টেস্টি হবে বুঝাইতে পারবো না আসলে, না খাইলে বুঝতেই পারবেন না যে সামান্য কিছু মশলা দিয়ে ঘরে যেগুলো আছে সেইগুলো মশলা দিয়েই আপনি এত টেস্টি একটা রান্না রাঁধতে পারেন। একদম ঘরোয়া উপায়ে এগুলো রান্না করবেন, ঘরোয়া মশলা দিয়ে, দোকানে গিয়ে এক্সট্রা কিছু কেনার প্রয়োজনই নেই। সো এখানে আমি 4 পিস মুরগির মাংস দিয়েছি, যেগুলো বড় বড়। এখানতে হাড় দিই নেই, হাড্ডি মাংস দিই নেই। আসলে হাড্ডি মাংস আমি ফ্রিজে রাখার পর ওগুলো ওখানে লেগে গেছে, চাইছিলাম যে হাড্ডি মাংস দিয়ে রানবো। আসলে হাড্ডি মাংস দিয়েই কিন্তু লাউটা বেশি মজা হয়, তো ওটা আমি মানে ওখান থেকে ছুটাইতে পারি নাই। সেজন্য আমি যেটা পাইছি সেটাই রান্না করছি। তো এগুলো বড় বড় পিস পড়ে গেছে, তো আমি 4 পিস ইউজ করছি, যাতে করে আমাদের মা ছেলে দুজনের এনাফ হয়ে যায়। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।